শুনলাম চেয়ারম্যান নাকি এলাকার সবচেয়ে বড় গরু কুরবানি দিচ্ছে। সে আমরা তো চেয়ারম্যানের সাথে গেঞ্জাম করে আইলাম, সেই চেয়ারম্যান বলে আরেক নতুন লোক লিছে, আবার এলাকার সবচেয়ে বড় গরু কুরবানি দিবি। কথা কি সত্যি নাকি ভাই? হ্যাঁ, আমিও তো ওটাই শুনলাম। ওই রাহুল নামে একটা চেংড়া লিছে, মাসে বলে 20,000 টাকা বেতন দিচ্ছে। আমারে ভাই ঠিক হয়নি গেঞ্জাম করে চলে আসা, বুঝলেন? ভাই আমারও উচিত ছিল চেয়ারম্যানের মাধ্যম না করে ওর কাছেই থাকা। মেলা বড় একটা লস করছি ভাই। ভাই চেয়ারম্যানের চামচা আসিচ্ছে। চেয়ারম্যানের চাকরি ছেড়ে দিয়ে ভুল করছু। চেয়ারম্যানের ওই ময়দা চুরি করা, গম চুরি করা টেকা এখন সব আমি একাই পাই। আর তোরা কি এটা জানিস যে চেয়ারম্যান এই 10 গ্রামের থেকেও বড় একটা গরু কুরবানি দিচ্ছে? আর দুই বোধায় তো ভালোই বুঝ দেওয়া দিলাম, আর দুই বোধায় এখন বুঝুক গা। আরে আমার তো ডিউটি টাইম দেরি হয়ে যাচ্ছে, আমার তাড়াতাড়ি যাইতে হবি। রে, তাহলে ঘটনা তো সত্যি রে। চেয়ারম্যান 10 গ্রামের মধ্যে সব থেকে বড় গরু কুরবানি দিচ্ছে। আমারও তো বড় গরুই ছিল গোয়াল ঘরে, ওটাতে চুরি হচ্ছে। তাহলে এই চেয়ারম্যানই চুরি করছে কিনা এই ঘটনাটা দুইজনা মিলে তদন্ত করে দেখতে হবে। চেয়ারম্যান চুরি করে যদি কুরবানি দেয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর যদি চুরি করা জিনিসটা ধরে নিতে পারি তদন্ত করে, তাহলে আমারে গরুটা আবার ফেরত পেয়ে যাবো তাড়াতাড়ি। তো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? তোমার তো দেরি হইলো কে? আর গোয়েন না চেয়ারম্যান সাহেব, আসতে লেগে তুই ভোট আই একটু ভুল ভাল বুঝ দেয়া। আচ্ছা ঠিক আছে। এই যে এগুলো কই পাইছেন? আরে এগুলো রাতের বেলা তবে চুরি সামারে করতে পারাই, রাতের বেলা তো আসলে কেউ থাকে না। আমি রাতের বেলা অন্য স্টাইলে থাকি। এই, বসো। তোমার বুঝতে বলা হয়েছে? ছেলেবেলার কি অবস্থা? ছেলেবেলার কি সব রেডি মেডি আছে? খাওয়াটা রেডি আছে। তো এই গরু যে কিনলাম এটা তো নিয়ে বানান লাগবি, দেখেন লাগবি তো লোকজনে। হ্যাঁ, এই 10 গ্রামের ভিতরে আমার মতো এত বড় গরু কেউ কুরবানি দেয় নাই। একমাত্র আমি চেয়ারম্যান বলে আমি এত বড় গরু কুরবানি দিচ্ছি। কারণ এই গরুটা চুরি করা এটা তো আর অন্য অন্য কেউ জানে না, সবাই তো জানে কিনে নিয়েছে, কিন্তু আমি তো ওই রাত্রে বেলা মেরে দিচ্ছি গরুটা, এটা তো আর কেউ জানে না। তাহলে করো, গরুটা চালাফালা গিয়ে বাড়াও। গরু হচ্ছে গোটা এলাকা তো ঘুরা দেখানো লাগবে নাকি? জি হ্যাঁ চলো। জি, চলেন চেয়ারম্যান। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি না দুই পায়ে দুই রকম জুতা পরিচ্ছিলেন, এখন আবার এত সুন্দর নতুন ড্রেস আপ। ও, এটা হচ্ছে সবই চুরি করা মাল, কাউকে কোয়া যাবি না। আর এটা সব নতুন গরুর জন্য। ও, আপনি যে এত বড় চোর আগে জানতাম না। আস্তে 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 মানুষে শুনতে পাবি তো। হ্যাঁ, চলেন। ফুটাও, হাতে ফুটাও। ধরো। লিয়া গরু লিয়া। চল। চেয়ারম্যান সাহেব, গরুটা কিন্তু অনেক বড়। হ্যাঁ অবশ্যই অনেক বড়। গরু বাদ দিবি, চেয়ারম্যান বলে কথা। এলাকাতে সবচেয়ে বড় গরু আমি কিনেছি। হ্যাঁ হ্যাঁ, 5-10 গ্রামের ভিতরে এত বড় গরু নাই। জি চেয়ারম্যান, ঠিক। ঠিক আছে। এই যে গরু দেখেন, এই যে চেয়ারম্যানের গরু দেখেন। চেয়ারম্যানের গরু কিন্তু অনেক বড় হচ্ছে এবার। হ্যাঁ ঠিক আছে, গরু লিয়া। হ্যাঁ শালা চেয়ারম্যান তো দুনিয়ার চোর। আমার গরুটা চুরি করেছে, আজকেই হলে এই গরুটা মানুষে দেখাবি। আবার ঠিক আবার আছে? কয় কি আমার বিয়ে করবো কয়েকদিন পর, আমার বইয়েরও ভাগ নিবি। চেয়ারম্যান খুব আরে রেগে। ভাই গরুর কথা আগে কই। এই গরুটা উঠে আজকে মানুষে দেখাবি, ওর গোয়ালে তো আমার ঢুকতে দিবি না। হ্যাঁ। আর শালা চোর আছে মানুষের কাছে একটা ডাব, একটা তাল, যা পায় সব চুরি করে নেয়। সব চুরি খুব করে। রেগে। একই সুযোগেই ধরতে হবে। ওই যে চেয়ারম্যান সাহেব গরু লিয়ে আসছে ভাই, ওই দেখেন ওই দেখেন। তাড়াতাড়ি চলেন, এই চেয়ারম্যান, তুই আমার গরু চুরি করছো, এটাই আমার সেই গরু। আরেকদিন তুই এই গরু চুরি করছো, তোকে সেই চালান দিছিলাম, সেদিনকে কিন্তু গরু পাইনি, প্রমাণ ছিল না। আজকে হাতে নাতে প্রমাণ পাচ্ছি, এটাই আমার সেই লক্ষ্মী গরু। তুই চুরি করছো, আজকে তোর খবর খারাপ আছে। এই থাম, তো একা ছিলাম এজন্য এত ঝামেলা হয়েছে। তোরা আমাকে মেরেছে ছেলে, আজকে তোর অবস্থা খারাপ করবো। এই মার। মোটা মানুষ বিপদে। মার। গরু ছেড়ে দিয়ে চলে গেল। এইবার কি হবি বাচ্চা, তোর ফাটা দিব পাছা। এগুলা তো সব চুরির মাল, আমরা পড়লে কোনো সমস্যা নাই। এ কোট খুল, কোট খুল কর। এখন তোর কি হবি, তোর চেলা পেলা সব চলে গেছে, 1-2 খালা। এবার তুই শালা চোর চেয়ারম্যান মার খাচ্ছে, খাক গে। ওর লেগে আমরা মার খাবো নাকি? হ্যাঁ, ঠিকই আছেন। চলো চলো।
চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? চুরি চামারি মেলাই তো হলো, এবার হ্যাঁ। দর্শকের বিষয়ে কিছু বলেন। দর্শকের বিষয়ে আমি এতটুকুই বলতে চাই যে এটা আমাদের হচ্ছে যে দ্বিতীয় পাঠ করা হয়েছে চেয়ারম্যানের। তো এটা আমাদের করার ইচ্ছা ছিল না, হুট করেই হয়ে গেছে আর কি। তো এটা আমরা ঈদ উপলক্ষে করেছি। অবশ্যই আপনি আমাদের বাপ্পাটা অফিসিয়াল বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কি রাকিবুল ইসলাম পিকে যে আমাদের ফেসবুক পেজটা আছে, এটা আপনারা অবশ্যই ভিজিট করে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ।